মাগুরায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে 20টি পাঠাগার। এর মধ্যে সদর উপজেলায় 14টি, শালিখা উপজেলায় 3টি আর শ্রীপুর উপজেলাতেও 3টি। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে নিবন্ধন পেয়েছে তারা। রেজিস্ট্রেশন প্রাপ্ত এসব পাঠাগার প্রতি বছরই সরকার থেকে আর্থিক অনুদান পেয়ে থাকে। এসব পাঠাগারে কোনো কার্যক্রম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। সমাজে এখন যে সামাজিক অবক্ষয় ক্রমাগত ঘটে চলেছে, সেখানে লাইব্রেরি একটা বিশাল ভূমিকা পালন করতে পারে এই সামাজিক অবক্ষয় রোধ করার ক্ষেত্রে। সেখানে লাইব্রেরিতে অনেক অব্যবস্থা থাকলেও লাইব্রেরি যদি অন্তত খোলা থাকে তাহলেও তো কিছু পাঠক তৈরি হচ্ছে, কিন্তু সেটা বাদ দিয়ে যদি লাইব্রেরি বন্ধই থাকলো মাসের পর মাস, তাহলে তারা পাঠক তৈরি করবে কিভাবে? লাইব্রেরি যদি সার্বক্ষণিক খোলা থাকে, সেটা সবার জন্য, শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য, যে কোনো বিষয়ে একটা জ্ঞান আরোহণের একটা উৎস হতে পারে। কিন্তু এই লাইব্রেরি যদি বন্ধ থাকে তাহলে যে উৎসটা, আমরা সেটাকে অচিরেই বন্ধ করে দিচ্ছি। আসলে এমন কাম্য নয়। সদর উপজেলার মৌখী উত্তরপাড়ায় মিম ও আবেদা সুলতানা পাঠাগারটি দেখতে গেলে স্থানীয়রা জানান সারা বছরই এটি বন্ধ থাকে, অথচ 2023 সালে 51,000 টাকা বরাদ্দ পেয়েছে এটি। এটা একটা লাইব্রেরি, এই জায়গা অনেক বই আছে। এই জায়গা যদি সবসময় খোলা থাকতো তাহলে আমরা প্লাস আমাদের ছেলেমেয়েরা আমরা লেখাপড়া করতে পারতাম, আমরা জ্ঞান অর্জন করতে পারতাম। লাইব্রেরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে আমরা অনেক রকম বই সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। এতে হচ্ছে আমাদের জ্ঞানের চর্চাটা বৃদ্ধি পায়, আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারি, আমাদের শিক্ষার বিস্তার ঘটাইতে পারি। এখন যদি লাইব্রেরিটা বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা আসলে শিক্ষার বিস্তারের যে সুযোগটা, এটা আমাদের বন্ধ হয়ে যাবে। পোল্ট্রি ফালিত আগার জ্ঞান অর্জন হইতো, সেটা তাকার ভালো হইতো। হ্যাঁ, তারা তো পোল্ট্রি পারে না, বন্ধই থাকে। মাগুরা শহরের কলেজপাড়া হাজী আব্দুল হামিদ সড়কে এনজিও কর্মী কানিজ ফাতেমা বানু নিজ বাড়ির ড্রয়িং রুমে গড়ে তুলেছেন লায়লা পাঠাগার। 2023 সালে এটিও বরাদ্দ পেয়েছে 51,000 টাকা। মহল্লার কেউ জানেনই না এই পাঠাগার সম্পর্কে। সরকার যে অনুদান দিচ্ছে এবং আমরা যে বই পাচ্ছি, প্রতি বছর যে একটা অনুদান পাই, এবং যে সেই অনুদানটা কিন্তু আমরা লাইব্রেরির পিছনেই খরচ হয়, সেটা কিন্তু আমরা কোনো ব্যক্তিগত কাজে ব্যয় করি না। এটাই আমাদের উদ্দেশ্য যে আমরা কোনো টাকা পয়সা, আমরা এই যে ন্যূনতম যে খরচটা পাই, অনুদানটা পাই, সেটা লাইব্রেরির পিছনেই ব্যয় হবে। লাইব্রেরির উন্নয়ন, লাইব্রেরির বই ক্রয়, লাইব্রেরির আনুষঙ্গিক ফার্নিচার ইত্যাদি ক্রয়ের জন্য আমরা ব্যয় করে থাকি। ইতিমধ্যে আমার ইউনুস সাহেবদের মাধ্যমে কিছুটা খবর নিয়েছি। তো আপনি যেহেতু এখন আমাদের নলেজে এনেছেন, আমি তাদেরকে প্রত্যেককে চিঠি দিয়ে দেবো সরকারিভাবে, যে তারা যেন পার্সোনালি ইন পার্সন গিয়ে ভিজিট করে আমাকে জানায় লাইব্রেরির কি অবস্থা আছে। লাইব্রেরির জ্ঞানের ভান্ডার, এবং যে জেলায় যে জায়গায় লাইব্রেরি যত বেশি রিচ, সে জেলা তত বেশি উন্নত। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেক লাইব্রেরি যেন শানিত থাকে, আরো বেশি উন্নত হয়। সরকার থেকে নিবন্ধন দেওয়া হলেও দেখভালের কোনো দায়িত্ব দেওয়া হয়নি জেলা সরকারি গণগ্রন্থাগারকে, যার ফলে তদারকি করতে পারছে না তারা। বেসরকারি লাইব্রেরিতে যে অনুদানগুলো দেয়, এগুলো সরাসরি মিনিস্ট্রি থেকে দেয়। আমাদেরকে বছরে একবার এটার জন্য মানে তদন্ত করার জন্য আমাদেরকে দেয়। আমরা এটার অস্তিত্ব আছে কিনা এইটা আমরা মূলত দেখে এবং তদন্ত করে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে কিনা সেই তথ্যগুলো আমরা দিই। কিন্তু লাইব্রেরি যে খোলা বা বন্ধ থাকে এই বিষয়ে আমাদের আসলে কোনো মানে কিছু করার নাই। সদর উপজেলার আমুরিয়া বাজারে ডাক্তার আবুল কাসিম স্মৃতি পাঠাগার 2023 সালে 51,000, জগদল বাজারের শাহাদাত বিশ্বাস স্মৃতি বহুমুখী পাঠাগার 2023 সালে 45,000, আকশিবাজারের নুরুল হোসেন মোল্লা স্মৃতি পাঠাগার 2022 সালে 35,000 টাকা বরাদ্দ পেয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।